নমস্কার। চলে আসলাম শোলের অন্তিম লগ্নকে নিয়ে। তবে শোলের তো আর অন্তিম লগ্ন হয় না, এটা আমার ভিডিওর শেষ পর্ব। ভিডিও শুরু করার আগে কয়েকজনের নাম আমাকে বলতেই হবে, যারা ক্রমাগত আমাকে অনুপ্রেরণা, ভালোবাসা এবং নানা দিক দিয়ে সহযোগিতা করেছেন এবং মনের জোর বাড়িয়েছেন যে শোলের উপর একটা ভিডিও করা হোক। তাদের নাম আজকে আমাকে বলতেই হবে, না বললে সেটা অপরাধ হবে। তাদের নামগুলো আমি বলছি এক এক করে। জলি মুখার্জি, আপনারা চেনেন সবাই, বিখ্যাত মিউজিক ডিরেক্টর, কম্পোজার এবং সিঙ্গার, মুম্বাই। মিস্টার মনোজ আনন্দ, ভার্সেটাইল সিঙ্গার, মুম্বাই। সিঙ্গার টোটন কুমার, কলকাতা, যিনি বহু বইয়ের প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন। এরপরে যার নাম বলবো তিনি হচ্ছেন রুনু চক্রবর্তী, যিনি একসময় ছিলেন হেমন্ত মুখার্জির পিএ, পরবর্তী ক্ষেত্রে শশী কাপুরের পিএ হিসাবে উনি জয়েন করেন এবং উনি বেঁচে থাকতে থাকতেই শশী কাপুরের পিএর যে পোস্ট, সেই পোস্ট ছেড়ে উনি নিজে একটা অর্কেস্ট্রা ইভেন্ট কোম্পানি তৈরি করেন, যার নাম সিনেমাওয়ালা। মুম্বাইতে খুব নামকরা একটি অর্কেস্ট্রা ইভেন্ট কোম্পানি। আরেকজনের নাম বলবো, আজকে আমাকে যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এর পিছনে যার অবদান সবথেকে বেশি, A to Z যে করে এসছে, এখনও করছে, অত্যন্ত জেন্টলম্যান, ভদ্র, নম্র স্বভাবের ছেলে এবং ক্রমাগত আমাকে মনে জোর দিয়ে গেছে, বলেছে দাদা তুমি করো, দেখবে একদিন ফল পাবে। তার নামটাও বলছি, সৌমিত্র ব্যানার্জি। শোলে 1975 সালে রিলিজ হয়, এটা আপনারা সবাই জানেন, বহু বছর হয়ে গেছে। শোলের সঙ্গে যুক্ত কলাকুশলী বলুন, অভিনেতা বলুন, অনেকেই আজকে পৃথিবীতে নেই, তারা আমাদের মায়া ত্যাগ করে চলে গেছেন। তাদের সকলের আত্মার আমি শান্তি কামনা করি। কিন্তু তারা রেখে গেছেন এমনই একটা স্মৃতি, যেটা যুগ যুগান্তর ধরে চলবে। শোলের জন্ম আছে, মৃত্যু নেই। জন্ম 75 সালে ঠিকই, কিন্তু যতদিন পৃথিবী বেঁচে থাকবে, যতদিন পৃথিবীতে প্রাণ থাকবে, ততদিন শোলে কিন্তু বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষের মনে। তাই এখনও যখন শোলে টিভিতে দেখা যায়, লোকে কিন্তু হুড়মুড়িয়ে দেখতে যায়। শোলেটা আর একবার দেখি, 30 বার, 40 বার, 50 বার পর্যন্ত দেখা হয়ে গেছে, তাও শোলে কিন্তু পুরনো হয় না। তার কারণটা কি জানেন? শোলে একটা এপিক, প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত পর্দার পিছনে যিনি কাজ করে গেছেন, সে প্রিয় মানুষটি, সেও কিন্তু আমাদের মধ্যে নেই, রাহুল দেববর্মন। টাইটেল মিউজিক আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে সিনথেসাইজার এবং ট্রাম্পেট ইউজ করেছিলেন। সেই মিউজিকটাই যখন আবার
লাস্ট সিনে ব্যবহার করা হয়, তখন কিন্তু মুখ দিয়ে শীষের আওয়াজ দিয়ে সেটা কিন্তু তোলা হয়েছিল। এবং এই শীষের আওয়াজটা কার জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কিন্তু আর.ডি. বর্মনের নিজের। আরেকজন বাঙালির কথা বলব, যিনি আর.ডি. বর্মনের সঙ্গে এই গ্রুপেই ছিলেন। গত 4 বছর তিনি আমাদের মধ্যে নেই। পশ্চিমবঙ্গের মানুষ ভেতো বাঙালি। আপনারা যে দেখেছিলেন যে অমিতাভ বচ্চন মুখে একটা মাউথ অর্গান বাজাচ্ছিলেন, অরিজিনালি এই মাউথ অর্গানটা বাজিয়েছিলেন ভানু গুপ্ত, যার বাড়ি পশ্চিমবঙ্গের বৈদ্যবাটিতে। অনেক অবাক করা ঘটনা শোলের মধ্যে থেকে গেল, শেষ করতে পারলাম না। তার কারণ হচ্ছে একটাই, সময় আমাদের কম। আর একটা লাস্ট কথা বলবো, হিন্দি পঞ্জিকাতে যেটাকে পঞ্চাঙ্গ বলা হয়, সেখানে একটা অভিজিৎ মুহূর্ত বলে একটা মুহূর্ত থাকে। সেটা হচ্ছে সবথেকে প্রিয় একটা মুহূর্ত ভগবান বিষ্ণুর। ওই সময় যে কোনো কাজ করলে সাকসেস খুব বেশি পাওয়া যায়। শোলে যখন প্রথম শুটিংটা হয়েছিল, সেটা হয়েছিল অভিজিৎ মুহূর্তে, তাই জন্য শোলে আজকে এত সাকসেস পেয়েছে। আজ এইটুকু থাক।